পারবেন পারবেন। আসলে ভাইয়া নতুন এই না, এগুলো আসলে প্রথম প্রথম চালাইতে গেলে একটু ভয় ভয় লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা যে গাড়িটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিজাজো S002। তো এই গাড়িটা নিয়ে কথা বলার আগে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যায়। এই টাইপের গাড়িগুলো লুকের দিকে আসলে তেমন কেউ একটা নজর না দিলেও এটার দিকে নজর দিতে ঠিকই বাধ্য হবে। গাড়িটির প্রথম দেখায় আপনাদের সামনের লুকসটাই সবচাইতে বেশি ভালো লাগবে, বিশেষ করে এটার মিটার ও হেডলাইটের কোয়ালিটি ও লুকস টপ ক্লাস লেভেলের। এটাতে সিম্পলের ভিতর গর্জিয়াস কোয়ালিটি দেওয়া হয়েছে, তবে এর বিশেষ হেডলাইট এই স্কুটারটাকে স্পেশাল একটা লুক দিতে সক্ষম হয়েছে। এটার স্পেসিফিকেশনের দিকে যদি আমরা লক্ষ্য করি, এটার মডেল হলো S002। এটাতে মোটর হিসেবে 350 ওয়াটের ফ্রন্ট হাফ মোটর ব্যবহার করা হয়েছে। 8 ইঞ্চ সাইজের বিশেষ টায়ার ব্যবহার করা হয়েছে, যা ছিদ্র হওয়ার ভয় নেই। এটাতে ব্যাটারি হিসেবে 36 ভোল্ট 10 এম্পিয়ারের লিথিয়াম আয়ন প্যাক ব্যবহার করা হয়েছে, যা কিনা 4 থেকে 5 ঘন্টা ফুল চার্জে টপ স্পিড 30 রেখে 35 কিলো মাইলেজ দিতে সক্ষম। 100 কেজি লোড নিতে পারা এই স্কুটারটি কিন্তু নিজের ওজনই মাত্র 15 কেজি, তাই অনায়াসেই বহন করতে পারবেন যে কোনো স্থানে। এটার রেগুলার প্রাইস 30,000 টাকা থাকলেও যদি এটা এখনও স্টকে থাকে তাহলে স্টক ক্লিয়ারেন্স অফারে আরও কমে কিনতে পারবেন এই ছোট স্কুটারটি। আমি সবসময় বলি, ইলেকট্রিক গাড়ি কেনার আগে সব ধরনের কোয়ালিটি চেকিং করা আপনার জন্য ফরজ কাজ। গাড়িটিতে দুটি সুইচ দেওয়া আছে, যে কোনো একটি চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু গাড়িটি অন হবে অথবা অফ হবে। অন হওয়ার পর বেশ সুন্দর একটি ডিসপ্লে আপনার সামনে ভেসে উঠবে। গাড়িটিতে যে কোনো একটি সুইচ একবার করে চাপলেই কিন্তু গিয়ার চেঞ্জ হবে। এটিতে মোট 3টি গিয়ার ব্যবহার করা হয়েছে। এছাড়া লাইট যদি আপনি অন করতে চান তাহলে অতি দ্রুত দুবার করে ক্লিক করলেই লাইটটি অন এবং অফ করার কাজটি আপনাকে করতে হবে। গাড়িটিতে বেশ সুন্দর একটি বেল ব্যবহার করা হয়েছে, যার আওয়াজ যথেষ্ট বলে আমার কাছে মনে হয়েছে। তবে এইটিতে মাত্র একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, যেটা চাপলে পেছনে লাল স্টপ ইন্ডিকেটর এলইডি লাইট জ্বলে ওঠে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে এটাতে একটা ডিস্ক ব্রেক থাকার বিষয়টা একটু বেমানান লেগেছে আমার কাছে। তবে ব্রেক কিন্তু বেশ ভালোই কাজ করে, তবে আরেকটা থাকলে কিন্তু সেফটি আর একটু বাড়তো বলে আমার মনে হয়। এই গাড়িটির তলার দিকে যদি নজর দিই, এখানে একটি বক্সে ব্যাটারি সেট করা হয়েছে, একটি ছোট স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে এবং একটি ছোট পোর্ট রাখা হয়েছে যেটি চার্জিং করার কাজ করবে। তবে এই চার্জিং পোর্ট সিস্টেমটা যদি একটু উপরের দিকে থাকতো, হ্যান্ডেলের দিকে, তখন আমি মনে করি জিনিসটা আরও ভালো হতো। কারণ হচ্ছে বৃষ্টি হলে, রাস্তা যেমনই হোক না কেন, যদি বৃষ্টি হয় এই পোর্ট যে সিস্টেমে তৈরি করা, তাতে পানি ঢুকে ঝং ধরার বা নষ্ট হওয়ার একটা কিন্তু চান্স থেকেই যায়। এবার আসি এই গাড়ির কিছু খারাপ দিকগুলো নিয়ে। এই গাড়ির প্রথম খারাপ দিক হলো এটার সিট না থাকার যে বিষয়টা। এই টাইপের গাড়িতে সিট থাকলে চালানোটা একটু সহজ হয়, নয়তো চালাতে গেলে বেশ ভয় কাজ করে শুরুতে। কারণ দাঁড়িয়ে চালানোর যে বিষয়টা সেটা বাংলাদেশে ততটা রেগুলার না, তাই শুরুর দিকে অনেকে এগুলো চালাতে বেশ ভয় পান। এটার পরবর্তী যে সমস্যা সেটা হলো এটার চাকাতে লাগানো টায়ার। এই টাইপের টায়ারকে তারা প্যানিউমেটিক টায়ার বলে থাকে, যেটা আপনি লোকাল বাজারে একদমই পাবেন না বললেই বলা যায়। তাই এই টায়ার পরিবর্তনের সময় বড় ধরনের সমস্যাতে পড়তে পারেন, কারণ দেখা যাবে যেটা পাচ্ছেন না, গাড়িতে টায়ার নেই, গাড়িটা চালাতেও পারবেন না, ঘরে বসে থাকবে। তাছাড়া এটিতে একটি মাত্র ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, যা আমার কাছে একমাত্র বড় ধরনের কমতি বলে মনে হয়েছে। বাস্তবিক অর্থে একবার যদি এই গাড়িগুলো আপনি চালানো শিখে যান তাহলে আপনার কাছে বেশ মজা লাগবে। একবার চালানো শিখে গেলে আপনার কাছে বেশ সহজ মনে হবে এবং বেশ কৌতূহল হয়েই কিন্তু আপনি বারবার এটা চালাতে চাইবেন। এখানে আপনারা দেখছেন আমি নিজেও এটা ঠিক মতো চালিয়ে দেখাচ্ছি। যেহেতু আমি প্রায় সব ধরনের যানবাহন চালাতে পারি, তাই এটা চালানোতে আমার তেমন কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। বেশ সাবলীলভাবে আমি চালিয়েছি এবং বেশ মজাও পেয়েছি।
এখন কথা হলো এই গাড়িটি কাদের জন্য। যারা সেক্টর এরিয়াতে থাকেন, রাস্তাঘাট বেশ ভালো শুকনা থাকে, এলাকাতে ঘুরে বেড়াতে চান বিকাল টাইমে অথবা খুব কাছেই আপনার অফিস, তাদের জন্য এই গাড়িটি বেস্ট। তবে যাদের এলাকাতে হালকা বৃষ্টি হলেই রাস্তাতে কাদা পানি জমে যায়, রাস্তা এবড়ো থেবড়ো খোঁড়া, সেই সকল এরিয়াতে আসলে যারা বাস করেন তাদের এই গাড়ি কেনা কোনো দরকার নেই, এটা জাস্ট স্কিপ করে যান। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে অবশ্যই নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্যটি আমাদের কাছে শেয়ার করুন। আপনাদের প্রতিটি কমেন্টের রিপ্লাই দিতে আমি বেশ ভালোবাসি। কী নিয়ে পরবর্তীতে ভিডিও দেখতে চান সেটা নিয়েও আমাকে জানান। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে রাইড করবেন। আনটিল দেন, আল্লাহ হাফেজ।